সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। আজকে হলো রবিবার। সবাইকে শুভ মহালয়া। আজকে মহালয়া, আর বাকি আমাদের 7 দিন বাকি থাকলো মা আসতে। তো আজকে 21শে সেপ্টেম্বর। রোজ সকালের মতন আমি ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছি, আর আমার ছোট্ট বাগানের আপডেটটাও তোমাদেরকে দেখিয়ে নিয়েছি। এখানে দেখো, সকাল সকাল ঠাকুরকে পুজো দেওয়ার পরে মনটা আমার বেশ ভালো লাগে, যে কারণে পুজো দেওয়ার পরে এবার বাকি সমস্ত কাজ করতে পারবো। আর এখানে দেখো আমার ইনডোর প্ল্যান্টগুলো, তার সঙ্গে মেয়েকে সকাল সকাল খেতে দিয়ে দিয়েছি, ও স্কুলে যাবে। আর বেশি কিছু করিনি, ওকে আজকে ফেনা ভাত আর আলু সেদ্ধ খাবে, মানে আলু মাখানো খাবে না, সেদ্ধ গোটা সেদ্ধই খাবে। তো যেভাবে খেতে চেয়েছিল সেইভাবেই দিয়েছি। এই কারণে ও খুব অসুস্থ ছিল, তো ওর যেভাবে ইচ্ছে করছে সেভাবেই দেওয়ার চেষ্টা করছি। ইচ্ছে করছে বলতে বাইরের কোনো কিছু না, ঘরের খাবার দাবার। আর এখানে আমার ইনডোর প্ল্যান্টগুলো বেশ ভালো লেগেছে, অনেকটা বড় হয়ে গেছে, সেই কারণে তারপরে চলে যাব রান্নাঘরে। এই হলো আজকে রান্না করব আমাদের বাড়ির সবার পছন্দের। ইচ্ছে করছিল একটু ইলিশ মাছ খেতে, তাই যেমন ভাবনা তেমন কাজ, নিয়ে চলে এসেছে ইলিশ মাছ, আর নিয়ে এসেছে চিংড়ি মাছ। তাই চিংড়ি মাছ আনা মানে আমাদের করার চেষ্টা করি সব সময় ঝিঙ্গে আলু দিয়ে পোস্ত, চিংড়ি মাছ দিয়ে, আর করব বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল। এখানে দেখো ফাইনালি চিংড়ি মাছটা আমি ভেজে নিয়েছি, তারপরে ঝিঙে আলুর পোস্তটা বসিয়ে দিয়েছি। আর এটা করে নিয়েই তারপরে করব ঝোলটা। তার মাঝখানে ঘর মোছা বাকি, সেটাও করতে হবে। আর আমার ঘরের সমস্ত কাজ নিজে হাতে নিজেকেই সমস্ত কিছুটা করতে হয়, যে কারণে একটু সময় লাগে। আর আমি আস্তে আস্তে করবার চেষ্টা করি, আর বাড়ির সবাই যেমনটা খেতে চায় তেমন বানিয়ে দেওয়ার চেষ্টা করি। আসলে কি বলো তো, বাড়ির বউদের এই একটাই কাজ, বাড়ির প্রত্যেকটা মানুষকে খুশি করা বলতে খাওয়া, কে কীভাবে খেতে চায় সেইভাবেই বানিয়ে দিলে ওরাও খুশি হয়। আর আমারও বেশ ভালো লাগে রান্না করতে, নতুন নতুন পদ্ধতিতে নতুনভাবে রান্না করা, সেই কারণেই। আর এখানে দেখো ঝিঙে আলুটাকে কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে পোস্ত দেব। পোস্তটাকেও আমি শিলে বেটে নিয়েছি। এবার চিংড়ি মাছগুলো দিয়ে নিচ্ছি। আর এর মধ্যে তো জল দেওয়ার কোনো প্রয়োজনই থাকে না, যে কারণে আমি ঝিঙ্গেতে এত জল বেরোয়, তাতেই রান্নাটা কমপ্লিট হয়ে যায়। আমি ওখানে ঢাকা দিয়ে ওই পাশে ট্রান্সফার করে দিয়েছি, দিয়ে এই কড়াইতে তেল দিয়ে দিলাম। দিয়ে এবার ইলিশ মাছগুলোকে আমি খুব বেশি কড়া করে ভাজবো না, জাস্ট এপাশ ওপাশ করে একটু লাল করে নেব। আর ইলিশ মাছ বেশি ভাজলে ওর টেস্ট চলে যায়, সেই কারণে ভাজা হয় না, একটু করে ভেজে নিয়েছি। আর আমাদের বাড়িতে সবাই একটু ভাজা পছন্দ করে, কিন্তু ওরা ভাজা পছন্দ করে না, এইভাবেই ওরা পছন্দ করে না করেছিলাম, সেই কারণে। তারপর এখানে আমি বেগুনগুলোকে ভেজে নিচ্ছি হালকা লাল লাল করে। বেগুনগুলোকে হালকা লাল লাল করে ভেজে নেব, খুব বেশি ভাজবো না, তাহলে গলে যাবে। যে কারণে বেগুনটা ভেজে নিয়ে রান্নাটা, আজকে একটু দেরি হয়ে গেছে রান্না বান্না করতে, কারণ মেয়েটা অসুস্থ, মানে খুব একটা একদমই ফিট হয়নি, যে কারণে একটু টেনশনেই আছি। আর অনেক জামা কাপড় কাচতে হয়েছিল, সেই কারণে রান্না করতে দেরি হয়ে গেছে। আর এখানে ফাইনালি আমার ইলিশ মাছের বেগুনটাকে কষিয়ে নিয়েছি, দিয়ে জল দিয়ে দিয়েছি। আর এখানে আমার ঝিঙ্গে আলুর পোস্তটা প্রায় রান্না কমপ্লিট, এটাকে ঢেলে নিচ্ছি। এখানে দুটো রান্নাই আমার ফাইনালি কমপ্লিট। আর এখানে রান্না হয়েছে করলা ভাজা, ঝিঙ্গে আলুর পোস্ত, আর ইলিশ মাছ বেগুন দিয়ে পাতলা ঝোল। তো ভিডিওটা এই পর্যন্ত, ফিরবো নতুন এক ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এই হলো আজকে রান্না বান্না। সবাইকে থ্যাংক ইউ অ্যান্ড টাটা।